পৌরাণিক উপাখ্যান। একলব্য কে ছিলেন, কিভাবে তিনি গুরুদক্ষিণা দিয়েছিলেন? একলব্য ছিলেন প্রাচীন ভারতীয় মহাকাব্য মহাভারতের এক অত্যন্ত নিষ্ঠাবান ও প্রতিভাশালী চরিত্র, যার জীবন একনিষ্ঠ ভক্তি ও ত্যাগের প্রতীক হিসেবে আজও স্মরণীয়। একলব্য ছিলেন মহাভারতের এক কিংবদন্তি তীরন্দাজি এবং মগধের নিষাদ গোত্রের রাজা হিরণ্যধনুষের পুত্র। তিনি ছিলেন অতি মেধাবী এবং যুদ্ধবিদ্যায় পারদর্শী। বনের হিংস্র পশুদের হাত থেকে হরিণদের বাঁচাতে এবং নিজেকে একজন দক্ষ যোদ্ধা হিসেবে গড়ে তুলতে তিনি আরও উন্নত ধনুর্বিদ্যা শিখতে আগ্রহী ছিলেন। একলব্য কিভাবে গুরুদক্ষিণা দিয়েছিলেন? একলব্য আরও উন্নত ধনুর্বিদ্যা জানতে তিনি গুরু দ্রোণাচার্যের কাছে ধনুর্বিদ্যা শিখতে চেয়েছিলেন। ধনুর্বিদ্যা শেখার জন্য তিনি কুরু রাজকুমারদের শিক্ষক দ্রোণাচার্যের কাছে যান। কিন্তু নিচু বংশজাত হওয়ায় দ্রোণাচার্য তাকে প্রত্যাখ্যান করেন, কেননা দ্রোণাচার্য রাজপুত্রদের শিক্ষক হওয়ার অহংকার এবং সামাজিক প্রথার কারণে তাকে শিষ্য হিসেবে গ্রহণ করতে অস্বীকার করেন। একলব্যকে ধনুর্বিদ্যা শেখালে সে অর্জুনের থেকেও বড় তীরন্দাজি হতে পারে। দ্রোণাচার্য অর্জুনকে শ্রেষ্ঠ ধনুর্বিদ বানাবেন, এই আমোঘ সত্য বিফল হতে পারে। এই ভয়েই একলব্যের শিষ্যত্ব গ্রহণ করেননি। জাতিগত বৈষম্যের কারণে দ্রোণাচার্যের কাছে শিক্ষা না পেয়ে দমে না গিয়ে একলব্য গভীর বনে দ্রোণাচার্যের একটি মাটির মূর্তি তৈরি করেন এবং সেটিকে গুরু মেনে একনিষ্ঠভাবে অনুশীলন শুরু করেন। কঠোর সাধনা ও অনুশীলনের ফলে তিনি অর্জুনের সমকক্ষ বা তার চেয়েও বড় ধনুর্বীর হয়ে ওঠেন। নিজের নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে তিনি শ্রেষ্ঠত্ব অর্জন করেন। একলব্য ধনুর্বিদ্যায় এতটাই পারদর্শী ছিলেন যে তিনি অর্জুনের চেয়েও বেশি দক্ষতা অর্জন করেছিলেন বলে অনেক জায়গায় উল্লেখ রয়েছে। কোনো লক্ষ্যবস্তু না দেখে কেবল শব্দের উৎস লক্ষ্য করে নির্ভুলভাবে বাণ ছোড়ার অসামান্য ক্ষমতা তার ছিল। একবার একটি কুকুর ক্রমাগত বিশ্রীভাবে ডাকতে থাকলে তিনি এমনভাবে 7টি বাণ কুকুরের মুখে নিক্ষেপ করেন যে কুকুরটির কোনো ক্ষতি না করেই তার মুখের শব্দ বন্ধ করে দেন। একদিন দ্রোণাচার্য তার শিষ্য পাণ্ডব ও কৌরব রাজপুত্রদের নিয়ে বনে এসে একলব্যের প্রতিভার পরিচয় পান। একলব্যের দক্ষতা দেখে অর্জুন ঈর্ষান্বিত হন। অর্জুনকে দেওয়া বিশ্বের সেরা ধনুর্ধর বানানোর প্রতিশ্রুতি রক্ষা করতে দ্রোণাচার্য এক ফন্দি আঁটেন। বুড়ো আঙুল ছাড়া তীর চালাতে পারবে না, তাই গুরুদক্ষিণা হিসেবে একলব্যের ডান হাতের বুড়ো আঙুল চেয়ে নেন। তৎক্ষণাৎ একলব্য তা কেটে হাসি মুখে দ্রোণাচার্যের পায়ে রেখে গুরুভক্তির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেন। গুরুদক্ষিণা হিসেবে ডান হাতের বুড়ো আঙুল কেটে দেওয়ার পরেও তিনি হাল ছাড়েননি। তিনি তর্জনী ও মধ্যমার সাহায্যে তীর ছোড়া রপ্ত করেন এবং পুনরায় একজন দক্ষ ধনুর্ধর হয়ে ওঠেন। মহাভারত ও অন্যান্য পুরাণ মতে একলব্য মগধের রাজা জরাসন্ধের সেনাপতি ছিলেন। মথুরা আক্রমণের সময় তিনি ভগবান শ্রীকৃষ্ণের হাতে নিহত হন।